হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভায়োলেট। বং ভায়োলেটে আজকে নিয়ে এসেছি একটা পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে একটা তোমাদের জন্য নোটিফিকেশান বেরিয়েছে। সেই নোটিফিকেশানটা দেখো, এটা 13/5/2024 নোটিফিকেশান। এই নোটিফিকেশানে কি বলা হয়েছে সেটা নিয়েই বলবো তোমাদেরকে এই ভিডিওতে। এটা দেখো, তোমরা সবাই ইতিমধ্যেই জেনে গেছো, তোমাদের যারা নতুন 11 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, তারা যারা 11-এ ভর্তি হবে তাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে। সেই সেমিস্টার সিস্টেম নিয়ে একটা নোটিফিকেশান। এখানে কি বলা হয়েছে দেখো, যে সমস্ত স্টুডেন্ট 2023-24 শিক্ষাবর্ষে তারা উত্তীর্ণ হতে পারেনি বা কোনো কারণে অনুপস্থিত ছিল, তারা কিন্তু চাইলে ক্লাস 11-এ এই যে 2024-25 শিক্ষাবর্ষে সেমিস্টার সিস্টেমে নতুনভাবে যুক্ত হতে পারে। আরেকটা নোটিশ দিয়েছে দেখো, নোটিশে আরেকটা কথা বলেছে, যে সমস্ত স্টুডেন্ট পাস করে গেছে 11-12-এ 2023-24 শিক্ষাবর্ষে, তারাও চাইলে কিন্তু এই সেমিস্টার সিস্টেমের যে সুবিধা পেতে পারে। তার জন্য তাদেরকে কি করতে হবে, এই যে কোনো তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে তাদেরকে কাউন্সিলের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে হবে, এবং তারা কিন্তু এই যে সেমিস্টার সিস্টেমের আওতায় আবার 2024-25 সেশনে পরীক্ষা দিতে পারে। কিন্তু এই যে সুবিধাটা শুধুমাত্র এই বছরের জন্যই, এই বছরের শিক্ষার্থীদের জন্যই অ্যাপ্লাই হবে। 2023-24 শিক্ষার্থীরা 2024-25 শিক্ষাবর্ষেই এই সুবিধাটা পাবে, আর কোনো বছরে এই সুবিধাটা পাবে না। আর যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে 11-এর, তারা নতুনভাবে তাদের সম্পূর্ণ সেমিস্টার সিস্টেমে নতুনভাবে রেজিস্টার হবে। সেই সমস্ত রেজিস্ট্রেশন স্কুলের যে প্রধানের দ্বারাই করা হবে। এতে সে মানে যে ছাত্রছাত্রীদেরকে কোনো কিছু এতে করতে হবে না। ছাত্রছাত্রীদের তারা যে স্কুলে পড়াশোনা করবে সেই স্কুলের মাধ্যমে তাদের নতুনভাবে ফ্রেশভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এখানেই তোমাদের এই যে সেমিস্টার সিস্টেম সম্পর্কে একটা নোটিশ দিয়েছে, নোটিশে এই কথাটাই বলেছে। তো তোমাদের যদি এই নোটিশটা থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানার থাকে বা জানতে পেরে থাকো, তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও সবার সাথে।